নেতারহাট, কুইন অফ ছোটানাগপুর, ল্যান্ড অফ প্যারাডাইস। ঝাড়খণ্ডে অবস্থিত এটি হিল স্টেশন, যেখানে নেচার কথা বলে আর মেঘেরা চলে বেরোয় ফরেস্ট ও রাস্তার গা ঘেঁষে। তাহলে চলো বন্ধুরা, এক্সপ্লোর দি নেতারহাট। গুড মর্নিং বন্ধুরা, মর্নিং ফ্রম নেতারহাট, দি কুইন অফ ছোটানাগপুর। বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘায়ন রাইডার্স। তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা জানো আমরা কলকাতা থেকে 550 কিলোমিটার রাইড করে নেতারহাট এসে পৌঁছেছি। আর আজকে আমরা নেতারহাট এক্সপ্লোর করব, কিন্তু একটা জিনিস আমাদেরকে বাধা দিচ্ছে, সেটা হচ্ছে মনসুন। মানে কাল থেকেই আর কি বৃষ্টিটা হচ্ছে, কাল থেকেই বৃষ্টিটা হচ্ছে, আর সেই বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে। আর এটাও বলা যেতে পারে এটা আমাদের তো মনসুন রাইড, তো বৃষ্টি তো হবেই ভাই। তো যাই হোক, এখন আমরা ফ্রেশ হবো, হয়ে রেডি হয়ে দেখি কতটা আমরা এক্সপ্লোর করতে পারি। কাল বিকেল 3টে থেকে যে বৃষ্টি চালু হয়েছে, স্টিল নাও এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। জানি না কতটা কি এক্সপ্লোর করতে পারবো, দেখা যাক যে কতটা আমরা কোথাও গিয়ে এক্সপ্লোর করতে পারি। আর যা এক্সপ্লোর করবো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই। এখন এই সকালে বেডটি খেয়ে আস্তে আস্তে এবার রেডি হয়ে আমরা বেরোবো। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে দেখতে থাকো মেঘায়ন রাইড। আর কালকে তোমাদের সাথে আমাদের রুমটা তো শেয়ার করেই ছিলাম, আজকে তোমাদের সাথে চলো হোটেলটা শেয়ার করে দিই। হোটেলটার নাম হচ্ছে হোটেল রয়্যাল হিল ক্লাউড। আর হোটেলটা খুবই ভালো, খুবই সুন্দর। আর এখানকার ফিক্সেও সেরকম কোনো প্রাইস নেই। আমি রুমের রেন্টের কথা বলছি, সেরকম ফিক্স কিছু নেই, সিজন ওয়াইজ চেঞ্জেস হয়। তাও চলুন একবার জিজ্ঞেস করে নিই অনারের কাছে গিয়ে কি এখানকার কীরকম কী রুম ট্যারিফ আছে। ইনি হচ্ছেন এই হোটেলের অনার। तो दादा, आपके पास जो रूम जो है वो हमारा सब्सक्राइबर लोग देखे हैं, तो आपको वो क्या रेट पड़ेगा? कपिल आपका फैमिली रूम और आपका ऐसे आपका 4 बेड 3 बेड जो भी है, आपका क्या रेट पड़ेगा? ये यहाँ पे है सर हिल क्वाड का जो है, हाँ, यहाँ पे 4 बेड और डबल बेड और ट्रिपल बेड आती है, जो कि आपको सीजन और बाई सीजन के द्वारा रेट चलता है यहाँ पे। अच्छा, समझ गए। और आपका और एक तो भी तो होटल है रॉयल रेसिडेंसी बोल के, यहाँ से 350 मीटर होगा। 350 मीटर लगता है। उसका भी रेट एक ही है? नहीं, उसका रेट अलग है। अच्छा। और आपका इस होटल में सब एसी रूम है? हाँ, इस होटल में सब एसी रूम है। वहाँ जो है नॉन एसी और एसी दोनों है। अच्छा, दोनों है जी। अच्छा, আমাদের এখানে 2 রাত্রির প্ল্যান আছে। তো অলরেডি কালকে তো আমাদের ইয়েস্টারডে আমাদের ভালোই আমরা এনজয় করেছি। এখানকার রুম সার্ভিস মোটামুটি ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু নেই। খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে, মোটামুটি অল ইজ ওকে। আর এবার আমরা রেডি হব, অর্ধাঙ্গিনী ফ্রেশ হতে গেছে, এবার রেডি হয়ে আমরা এবার বেরোবো এক্সপ্লোর করতে নেতারহাট। আর নেতারহাট তোমরা সবাই জানো, লাতেহাট ডিস্ট্রিক্টে নেতারহাট অবস্থিত। আর নেতারহাট হচ্ছে কুইন অফ ছোটানাগপুর। ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেড বাটার অমলেট, ডিম সেদ্ধ, আলুর পরোটা, এই সবাই এখন খাওয়া দাওয়া করছে। এখানে খাচ্ছে, এখানে এখন তো খাওয়া দাওয়া চলছে, আর মিটিং চলছে যে এখন আমরা কোথায় যাব ঘুরতে, সেই নিয়ে। তো বন্ধুরা, আমরা এই সবে সাইট সিন করার জন্য বেরোচ্ছি। এই রেডি হয়ে গেছি, এখন 10-10:30 মতন বাজতে যায়, তো আমরা সবাই বেরোবো। তো বন্ধুরা, এই আমাদের বেরোনো হলো। এখন আমরা এখান থেকে যাব নেতারহাট লেক, তারপর ওখান থেকে লোধে যাব, এরকমই প্ল্যান আছে। তারপর ওয়েদারের ওপর পুরোটাই ডিপেন্ডেবল। ওয়েদার তো এখনো মেঘলাই আছে, ক্লাউডি ওয়েদার। আর বৃষ্টি পড়লে তো আবার মোটর ব্লগও করতে পারবো না। আর এখন আমরা রেনকোটটা নিয়েও বেরোইনি, তো সেই কারণে দেখা যাক কি হয়। চলো এখন যাওয়া তো যাক। এটা হচ্ছে নেতারহাট লেক, এই হচ্ছে লেকের ভিউ, এই হচ্ছে নেতারহাট লেক। আগে একটা ড্যাম আছে, নেতারহাট ড্যাম, আর এই হচ্ছে নেতারহাট লেক।
ওহ কি বিউটি চারিদিকে, ওহ দারুণ 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 বিউটিফুল, সত্যি ল্যান্ড অফ প্যারাডাইস, কুইন অফ ছোটা নাগপুর। নেতারহাট লেক হচ্ছে এটাই, আর এর আগে একটা ড্যাম আছে, আর এখান দিয়ে সোজা বাঁ দিকে কোয়েল ভিউ বলে একটা পয়েন্ট পড়ে। আর এই হচ্ছে টোটাল লেক। এখন বর্ষাকাল বলে গ্রিনারি লাগছে আর জলটা একটু বেশি লাগছে। আর এখানে আমাদের 3খানা বাইক দাঁড় করানো আছে, বাকি 3জন আসছে, ওরা তেল ভরতে গেছে। একটুখানি ফটো সেশন চলছে, এই যে ফটো সব নিচ্ছে আমার অর্ধাঙ্গিনী ফটোগ্রাফার। আমার পক্ষীরাজ একদম ওকে ফাইন আছে। বন্ধুরা আমরা এখন রোদের দিকে যাচ্ছি, এই হচ্ছে রাস্তা, চারিদিকে জঙ্গল, আর আমরা এটা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি, ভ্যালির ওপর দিয়ে। আর এখান থেকে লোড দেখাচ্ছে 50 কিলোমিটার বাকি। সুন্দর দারুণ একটা ভিউ পয়েন্ট পেয়েছি একদম জঙ্গলের মাঝখানে। এখানে আমরা পরপর 6খানা বাইক নিয়ে চলে এসেছি, সবাই দাঁড়িয়ে আছে। এই যে পার্থদা হাই করে দাও, সেকেন্ডে পক্ষীরাজ আছে, থার্ডে আছে অরিজিৎ, অরিজিৎ একটু হাই করে দাও। আচ্ছা পাশে আছে, দারুণ ঘোরা হচ্ছে। এই তো এইখানে অমিতেন্দুদা আছে, যার জন্য অ্যাকচুয়ালি আর কি এই রাইডটা আমাদের হচ্ছে, তাকে তো আগে দেখতেই হবে। হ্যাঁ আমাদের তো দারুণ লাগছে, তোমাদের সবার কেমন লাগছে বলো? বৌদি সব ঠিক আছে? বাকি, আর কি দারুণ পাহাড়টা লাগছে, ও এটা বিউটি। এখানে টিকিট কাটতে হয়, এখানে বাইক হচ্ছে 20 টাকা করে পার্কিং, আর অ্যাডাল্ট হচ্ছে 10 টাকা করে পার হেড। এটা হচ্ছে লোদ ওয়াটারফলস, এইখানে টিকিট কাটলাম, বাইকে নিল 20 টাকা করে আর আমাদের নিল 10 টাকা করে পার হেড যতজন আছি। আর এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এই হচ্ছে এন্ট্রেন্স। ভেতরে মনে হয় কোথাও আমার টিকিট দেখাতে লাগবে হয়তো। এই হচ্ছে ভিউ, ট্রায়াল রোড হয়ে গেছে। একটা ওয়াটার ক্রসিং আসছে। ট্রায়াল হচ্ছে, এই যে এই বাসটা আছে এদের বাস, এই যে এসছে এইটা দাস ট্রাভেলস, এটাতে আছে। ফোন করো তোমরাই, এখন বেরোচ্ছে বলছে এখানে। এখানে আর কি বাইকটা পার্ক করতে হলো। আর এই যে লোদ ওয়াটারফলসের জল পড়ছে ডান দিক দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা এই হচ্ছে লোদ ওয়াটারফলস,
আর এটা হচ্ছে ইন্ডিয়ার দ্বিতীয়তম ওয়াটারফলস বলে সবাই বলে। এই হচ্ছে লোদ। আমার লোদ করে চলে এলাম হোটেলের দিকে। এই হচ্ছে নেতারহাট গেট। হোটেলের কাছাকাছি চলে এসেছি। এবার আমাদের কিছু লাঞ্চ করতে হবে। এখন বিকেল 3টে বাজে, কেননা লোদে আমরা অনেকটা টাইম ছিলাম, তো সেই কারণে একটুখানি বেলা হয়ে গেছে। এখনো আমাদের ব্রেকফাস্টের পর কিছু সেভাবে কিছু লাঞ্চ হয়নি। আর এবার আমরা দেখি, ভাবছি আজকে বাইরে কোথাও লাঞ্চ করে নেবো। তো এখানে একটা সামনে একটা মার্কেট আছে, নেতারহাট মার্কেট। তো ওই মার্কেটে দেখি কি পাওয়া যায়, তাহলে সেটাই দুপুরের লাঞ্চ হবে। দেখা যাক। আর রাস্তার ভিউ দেখো, এই রাস্তা শুধু একটাই গান, ও মন হারিয়ে বসে আছে তুমি কত না হলো যে খেয়ালি দিন মায়াবীরা এক নিমেষে ও তাকালি তুই আমি হঠাৎ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নেতারহাট মার্কেটের কাছে। ওখানে আমরা দেখি কি পাওয়া যাচ্ছে, হালকা ফুলকা কিছু খেয়ে নেবো। আজকে লাঞ্চ আমাদের হয়নি, দেখতে হবে ওখানে কি অ্যাভেলেবেল আছে। তারপর আমরা হোটেলে ঢুকবো কি অন্য কোথাও যাব সেটা দেখতে হবে। আজকে আমরা সকালে গেছিলাম নেতারহাট লেক, তারপর ওখান থেকে ডাইরেক্ট গেছিলাম লোদে। তো এখনো 2-3-4টে সাইট সিন বাকি আছে, দেখা যাক কতটা কি কভার করতে পারি। চলো বন্ধুরা, যাওয়া যাক। তোমরা আমাদের সঙ্গে থাকো, সারাভাবে দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আর আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো যাওয়া যাক। আর আমার এই গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, এটা হচ্ছে নেতারহাট মার্কেট। আর এইখানে আমরা এখন ম্যাগি খাবো, তাই অর্ডার করা হয়েছে 3 জনে। আর এটা হচ্ছে নেতারহাটের পুরো ম্যাপ এবং যা যা জায়গা ঘোরার আছে সেই পুরো ডিটেলস এখানে দেওয়া আছে নেতারহাট ম্যাপের সাথে। এই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমরা এখন এখান থেকে হালকা ফুলকা খাওয়া করে একটু এগোচ্ছি। সামনে একটা নেতারহাট স্কুল আছে, নেতারহাট স্কুল আছে, বোর্ডিং স্কুল। তো ওই স্কুলটা দেখতে যাব। আর তার সাথে এখানে চার্লস বলে একজন রাজার হাউস আছে, সেটা দেখব। এই দুটো দেখে তারপর আমরা হোটেলের দিকে এগোবো। এই প্ল্যান আপাতত আমাদের আছে, তারপর দেখা যাক কি হয়। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। এটা হচ্ছে এখানকার ফেমাস বোর্ডিং স্কুল, যেটা 1992 সালে তৈরি হয়েছিল। এই হচ্ছে সেই স্কুল, আর এই হচ্ছে তার চারপাশ। এই যে অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী কি অবস্থা তোমার? টায়ার্ড হয়ে পড়েছি ফলস দেখে। টায়ার্ড হয়ে পড়েছে ফলস দেখে। ফলসে যাওয়ার রাস্তাটা অনেকটা, তো এই জন্যই যাই। এটা হচ্ছে চার্লসের বাড়ি। এই হচ্ছে পাইন ফরেস্ট দুদিকে। এই হলো চার্লসের বাড়ি। এখানে মনে হচ্ছে কিছু একটা বানাচ্ছে হয়তো। ये चैलेट हाउस किस तरफ है? चैलेट हाउस लास्ट। अच्छा, এই হচ্ছে চ্যালেট হাউস বন্ধুরা নেতারহাটে। এই চ্যালেট হাউস। বন্ধ আছে, প্লিজ ক্লোজ দি ডোর। বন্ধ আছে। এটা হচ্ছে চ্যালেট হাউস। এটাই হচ্ছে রাজার বাড়ি, চ্যালেট হাউস, নেতারহাটের চ্যালেট হাউস।
এখন বন্ধ আছে। এই যে কোয়েল ভিউ পয়েন্ট, এই হচ্ছে কোয়েল ভিউ পয়েন্টের হোটেলস। এই যে সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পাইন গাছ, পাইন ফরেস্টের গাছগুলো দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর পিছনে পুরো কুয়াশায় ঢাকা, পুরো ফগি ওয়েদার, পুরো একদম বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে কোয়েল ভিউ পয়েন্ট, দারুণ বৃষ্টি হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ ফ্ল্যাশও হচ্ছে, মেঘও ডাকছে। এই হচ্ছে নেতারহাটের কন্ডিশন এখন, যে শুনতেই পাচ্ছ মেঘ কিরকম ডাকছে। তো বন্ধুরা আমরা ডিনার করে নিয়েছি, কিন্তু দুঃখিত ডিনারটা তোমার সাথে শেয়ার করতে পারিনি। তাও বলে দিচ্ছি, রাতে আমাদের ছিল ভাত, ডাল আর চিকেন কারি। আর ডিনার খুবই দারুণ হয়েছে। আর এই ওয়েদার, এই যে বৃষ্টি আর তার উপর এই যে এরকম আর কি হচ্ছে, লাইটলিং হচ্ছে, তো সেই কারণে আমরা সেইভাবে আর ভিডিও করতে পারিনি। আর জানি না কালকে কীরকম কী ওয়েদার থাকবে। যদি ভালো ওয়েদার থাকে তো অবশ্যই আমরা সাইট সিন করতে বেরোবো, আর যদি না থাকে তাহলে কিছু করার নেই, কেননা কালকে আমাদের এখান থেকে রাঁচি রওনা দিতে হবে। তো সেই হিসেবে দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা হবে। তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।